সনেটটা হচ্ছে 1802 লন্ডন 1802 কবিতাটার নামিয়ে মানে 1802 এখানে আছে ইংল্যান্ড সরি মিল্টন thou shouldst be living at this hour England hath need of thee she is a friend of stagnant waters altar sword and pen এই পেন পর্যন্ত থাকি মিল্টন তোমার এখন বেঁচে থাকার দরকার ছিল ইংল্যান্ডকে এখন তোমার দরকার কারণ ইংল্যান্ড একটা জলবদ্ধ ভূমিতে পরিণত হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে উপাসনালয়গুলো অর্থাৎ আল্টার ধর্মীয় উপাসনালয়গুলো চার্চ যেহেতু এটা খ্রিস্টান দেশ তো আমরা বলতে পারি আমাদের মসজিদ বা মন্দির গির্জা প্যাগোডা যা বলেন এখানকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে অর্থাৎ নেতারা নষ্ট হয়ে গেছে অর্থাৎ ইমাম পুরোহিত যারা আছে আলেম ওলামা এরাই নষ্ট হয়ে গেছে এরপরে বলিছে সোর্ড অর্থাৎ প্রশাসন প্রেসিডেন্ট থেকে চৌকিদার পর্যন্ত রাষ্ট্র পরিচালনার কাছে যে অ্যাডমিনিস্ট্রেশন এরাও নষ্ট হয়ে গেছে এরপরে বলছে দি পেন অর্থাৎ কলমের কাজ করে যারা অর্থাৎ কলম বলতে বোঝায় এই সাংবাদিক লেখক সাহিত্যিক এরা বুদ্ধিজীবী আগেরকার প্রত্যেকজন সাংবাদিক কিন্তু একজন বড় বড় সাহিত্যিক ছিলেন কাজী নজরুল ইসলামের রবীন্দ্রনাথের মীর মুশাররফ হোসেনের প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু সংবাদপত্র ছিল সাংবাদিকই সাহিত্যিক হইতেন সাহিত্যিকই সাংবাদিক হইতেন কিন্তু এখন আমি একটা প্রতিষ্ঠানের মানে একটা নাম বলবো না একটা ক্লাবের একটা রিপোর্ট দেখলাম এত বানান ভুল আমার কাছে আছে তাদের হাতে লেখা আমি অবাক হয়ে গেলাম যে হাউ ইজ ইট পসিবল দ্যাট টাইপ অফ ম্যান ইজ এ রিপোর্টার আর জার্নালিস্ট এটা আমার খুবই লজ্জা লাগছে যে once of a time I was a reporter I was a journalist but this type of written something was not created or written by me আমি কিন্তু এরকম লিখি না আমি ওই 94 সালে লিখছি আমার লেখার ধার ছিল আলাদা আমি ছোট হয়েও আমাদের গুরু যারা ছিলেন সত্তার সাহেব রফিক সাহেব বার্তা সম্পাদক হুমায়ুন অজিজুর রহমান পান্না আরও অনেকের কাছ থেকে শিখতাম তাদের কাছে যেতাম একটা কানেকশান ছিল আর আমার পরবর্তীতে যারা আমেন তাদেরকে করেছি পরবর্তীতে বাংলাদেশের সংবাদ সংস্থাতে কি একটা যেন ইউটিউবের মহাসচিব হয় দীপাজাদের কথা শুনছে ও আমার কিন্তু বন্ধু আলমগীর আছে অনেক বন্ধু বান্ধব আছে খুলনায় গেলেও কিন্তু সাংবাদিক নিয়েই আমি আড্ডা দিই কারণ প্রথম পেশা তো ওর সংস্পর্শে যারা ছিল তাদেরকে বুঝতে পারি না তারা আসে তো আমি চাই এই মহান পেশাটাকে যেন অভিশাপ হিসাবে না দেখে আপনার ভালো কাজের জন্য বলি এখানে সমস্যা হচ্ছে সতর্ক করে দেবেন কিন্তু কারোর অপবাদ এইগুলো গীবত এইগুলো দেন না কারণ নিশ্চয়ই গীবত করে জাহান্নাম এবং যে অপবাদ দেয় অপবাদ রচনা করে তাকে 80 দৌড়া মারার বিধান আছে জানেন কোরআন শরীফে স্পষ্ট বলছে 80 দৌড়া ময়লা পড়বে ঘটনা যদি সত্যি হয় তারপরে তার তথ্যগুলো তাকে লুকিয়ে রেখে বলতে ভাই এটা করো না ওইটা প্রকাশ করে মানুষের সামনে ছড়াই দিলে গীবত আর অপবাদ হচ্ছে মোটেই ঘটনা ঘটেনি তারপরে তার বিরুদ্ধে একটা মিথ্যা ঘটনা শুনি অতএব আল্লাহ বলছে তোমরা ভালো করে না শুনে না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করে না প্রচার করে না এই প্রচার করাটাই হচ্ছে সাংবাদিকতা তাই আমি বলছি অন্যদের মতো না একটা নতুন ধারার সাংবাদিকতা আসুক আপনারা এখানে আসছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আপনাদের দেখেও মনে হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে সত্যের সন্ধানে কলম সৈনিক হ্যাঁ সত্যের সন্ধানে কলম সৈনিক যদি কেউ অসত্যের পথে তাদের সাবধান করে দিয়ে তাদের ঠিক পথে আগে আনবেন একটা পেশা মনে করেন আমি হচ্ছি একটা ভুল করে করতাম এইটা যদি প্রকাশ করেন তাহলে আমার না একটা পর্যায়ে সারা বাংলাদেশের বসিদের জন্য ভুল হতে পারে আমি যে সাধু সন্ন্যাসী তা না আমারও ভুল হতে পারে আমাকে চেপে ধরবে যে এটা করা যাবে না ভাইয়ের মতো কয়জন হবে আমি কি বিষয়টা বোঝাতে পারছি জি 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 কারণ বাংলাদেশের মানুষ ওইভাবেই দেখে একজনই দোষ করছে গোটা